Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Literary Journey with Tamanna. আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আলোচনার বিষয় হলো আরও একটি গুরুত্বপূর্ণ রেটরিক্যাল ডিভাইস ইমাজারি সম্পর্কে। ইমাজারি যে শুধুমাত্র লিটারেচারের ক্ষেত্রে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত বিষয়টা এমন নয়। আমরা আমাদের প্রত্যাহিক জীবনে প্রতি মুহূর্ত ইমাজারি ব্যবহার ঘটিয়ে থাকি। কিন্তু আজকে আমরা জানব ইমাজারি কী, ইমাজারির একটা টেক্সট অথবা একটা স্পিচে ইমাজারি ব্যবহারের উদ্দেশ্যটা কী থাকে, ইমাজারির ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এবং 5 ইম্পর্ট্যান্ট টাইপস অফ ইমাজারি। ইমাজারি তো অনেকগুলো প্রকার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বহুল প্রচলিত যে 5টা ইমাজারি রয়েছে সেই প্রকারগুলো জানব। তাছাড়াও আমরা আলোচনা করব ইমাজারির লিটারি এক্সাম্পল সম্পর্কে। তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমে আমরা জানব হোয়াট ইজ ইমাজারি। ইমাজারি কী? কথায় ইমাজারি মানে হচ্ছে চিত্রাবলী, বিভিন্ন চিত্র যেগুলো আমরা আমাদের মনের অজান্তেই মনের মধ্যে প্রস্ফুটিত করে থাকি, সেগুলি হচ্ছে ইমাজারি। তো চলুন আমরা ডেফিনিশন অফ ইমাজারি দেখি। Imagery is a literary device that appeals to our senses by creating vivid and descriptive representations of scenes, sounds, tastes, smells and textures. অর্থাৎ ইমাজারি হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেটি পাঠকদের পঞ্চ ইন্দ্রিয়কে আহ্বান করে। কিভাবে আহ্বান করে? বিভিন্ন প্রাণবন্ত দৃশ্য, শব্দ, স্বাদ, ঘ্রাণ এবং আকৃতি সৃষ্টি করার মাধ্যমে। অন্যভাবে যদি বলি আমি, ইমাজারি হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেটি পাঠক হৃদয়ের বিভিন্ন প্রাণবন্ত ছবি সৃষ্টি করে এবং এগুলোর মাধ্যমে পাঠকদের পঞ্চ ইন্দ্রিয়কে আহ্বান করে। পঞ্চ ইন্দ্রিয়গুলো কী কী? দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ গ্রহণের যে শক্তি, স্পর্শ শক্তি, এগুলো। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে পাঠক ওই বর্ণনাটিকে, ওই লেখাটিকে মনের ভেতর থেকে অনুভব করতে পারে, যেন মনে হয় যে পাঠক নিজেই শুনছে, এখনই শুনছে, পাঠক নিজেই সেটা স্পর্শ করছে, পাঠক নিজেই সেটা দেখছে বা নিজেই সেটা স্বাদ গ্রহণ করছে, এমন। এখন কথা হচ্ছে একটা টেক্সটে বা একটা স্পিচে ইমাজারি ব্যবহারের উদ্দেশ্যটা কী? The primary goal of imagery is to evoke a sensory experience in the reader's mind, helping them to visualize or feel what the author is describing. ইমাজারির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে পাঠক হৃদয়ে সংবেদনশীল অনুভূতি জাগ্রত করা, যার মাধ্যমে পাঠক বক্তার বক্তব্য কিংবা লেখকের বর্ণনাকে মনে মনে দেখে এবং অনুভব করতে পারে। It is often used in poetry, fiction and other forms of creative writing to create a richer, more immersive experience. এটি প্রায় ব্যবহৃত হয় কবিতা, গল্প এবং অন্যান্য সৃজনশীল কাজে, যাতে করে পাঠকরা একটা সমৃদ্ধ অনুভূতি লাভ করতে পারে এবং একটি টেক্সটের বর্ণনায় পুরোপুরি ডুবে যেতে পারে। এখন যদি কিছু এক্সাম্পল আমরা দেখি, দ্য গোল্ডেন সান ডিপড বিলো দ্য হরিজন, painting the sky in shades of orange and purple. এই যে সোনালি সূর্যটি, দ্য গোল্ডেন সান ডিপড বিলো দ্য হরিজন, আকাশের প্রান্তে কী হয়? ডুবে যায়। পেইন্টিং দ্য স্কাই ইন শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পার্পল, আকাশে একটা কমলা এবং রক্তিম বেগুনি রঙের একটা আভা ছড়ানোর মাধ্যমে সেটা ডুবে যায়। তো এই এক্সাম্পলটির মাধ্যমে আমরা পাঠকদের মনে কিন্তু সূর্যাস্তের দৃশ্যটা ভেসে ওঠে। এই লাইনটা পড়ার মাধ্যমে কিন্তু পাঠক সূর্যাস্তের দৃশ্যটাকে গভীরভাবে অনুভব করতে পারে। তাদের মনে হয় যেন তারা এখনই দেখছে সূর্যাস্তের দৃশ্যটা। এরপরে যদি আরেকটা উদাহরণ দেখি, দ্য শার্প স্ক্যান্চ অফ প্রেসি চপড মিন্ট ফিল্ড দ্য কিচেন, বেশ একটা পুদিনা পাতার ঘ্রাণ করছে, যেটা পুরো রান্নাঘরটাকে মাতিয়ে রেখেছে। এই এই বর্ণনাটা পড়ার মাধ্যমে পাঠক সবেমাত্র কাটা পুদিনা পাতার ঘ্রাণটা অনুভব করতে পারে, যেন এখনই তারা পাচ্ছে ঘ্রাণটা। আশা করি বোঝাতে পেরেছি। ইমাজারি হচ্ছে
যেটা মানুষের মনস্ফোটে প্রস্ফুটিত একটা ছবি, যার মাধ্যমে সে কী করে, সে ওই বর্ণনাটাকে মনে মনে একেবারে মনের গভীর থেকে অনুভব করতে পারে। এরপরে আমরা জানব ক্যারেক্টারিস্টিক্স অফ ইমাজেরি সম্পর্কে, ইমাজেরির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। সেন্সরি অ্যাপিয়াল হচ্ছে সংবেদনশীল আবেদন। ইমাজেরি ডিরেক্টলি এঙ্গেজেস দ্য 5 সেন্সেস: সাইট, সাউন্ড, টেস্ট, টাচ অ্যান্ড স্মেল ইন ডিসক্রিপশনস। অর্থাৎ ইমাজেরি সরাসরি আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে যুক্ত করে যে কোনো বর্ণনার মধ্যে। তারপর হচ্ছে ভিভিড অ্যান্ড ডিটেইল ডিসক্রিপশন, প্রাণবন্ত এবং বিশদ বর্ণনা। ইমাজেরি অফেন রিলাইজ অন প্রিসাইজ, কনক্রিট অ্যান্ড ইভোকেটিভ ডিসক্রিপশনস। ইমাজেরি সাধারণত নির্ভর করে সংক্ষিপ্ত, জীবন্ত এবং শিল্পানুগ বর্ণনার মধ্যে। দ্য মোর স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার দ্য ডিসক্রিপশন, দ্য মোর ইফেক্টিভ দ্য ইমাজেরি বিকামস। অর্থাৎ বর্ণনা যত পরিষ্কার এবং প্রাণবন্ত হবে, ইমাজেরিটা তত বেশি কার্যকর হবে। এরপরে হচ্ছে ইমোশনাল ইম্প্যাক্ট, আবেগপ্রবণ প্রভাব ইমাজেরি। এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইমাজেরির, যে স্ট্রং ইমাজেরি ক্যান ইভোক ইমোশনস বাই ক্রিয়েটিং এ সার্টেন মুড অর অ্যাটমসফিয়ার। অর্থাৎ শক্তিশালী ইমাজেরি পাঠক হৃদয়ের আবেগকে আন্দোলিত করতে পারে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, এ ডিসক্রিপশন অফ এ স্টর্ম মাইট মেক দ্য রিডার ফিল অ্যাংজাইটি অর ফরবোর্ডিং। অর্থাৎ আমরা যখন একটা জ্বরের বর্ণনা দিই, তখন কিন্তু আমাদের মনে জট শব্দটা শুনলে, অথবা যে কোনো একটা জট হচ্ছে এরকম একটা বর্ণনা দিলে, তখন কিন্তু আমাদের মনে বা পাঠক হৃদয়ে ভয়ের উদ্রেক হয়। ল্যাঙ্গুয়েজ চয়েসেস, ভাষা পছন্দ। দ্য চয়েস অফ ওয়ার্ডস ইজ ক্রুশিয়াল। এ সাবটেল শিফট ইন ল্যাঙ্গুয়েজ ক্যান কমপ্লিটলি চেঞ্জ দ্য মেন্টাল ইমেজ ক্রিয়েটেড ইন দ্য রিডার্স মাইন্ড। এই যে ইমাজেরি তার শব্দ চয়নের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকে, কারণ একটি শব্দই পাঠক হৃদয়ের মানসিক ছবিটিকে কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। এ কারণে ইমাজেরি তার শব্দ চয়নের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকে। এরপরে আমরা জানব কাইন্ডস অফ ইমাজেরি সম্পর্কে। ইমাজেরির অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তবে এর মধ্যে 5টি প্রকারভেদ রয়েছে যেগুলো লিটারেচার কিংবা আমাদের প্রাত্যহিক জীবন যেটাই বলুন অনেক বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো সেই প্রকারভেদগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই জানবো আমরা ভিজুয়াল ইমাজেরি সম্পর্কে। দিস টাইপ ফোকাসেস অন দ্য সেন্স অফ সাইট। এটি আমাদের দৃষ্টিশক্তির উপর প্রভাব বিস্তার করে। It is the most common type of imagery and helps to create vivid mental pictures, এবং এটি আমাদেরকে সাহায্য করে আমাদের মনে বিভিন্ন প্রাণবন্ত ছবি সৃষ্টি করতে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, দ্য ট্রিজ আর ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। গাছগুলো মৃদুমন্দ বাতাসে উঠছে এবং নাচানাচি করছে। তো এই যে দৃশ্যটা আমরা বর্ণনা করছি, এর মাধ্যমে কিন্তু আমরা অনুভব করতে পারছি যে আমরা মনে মনে দেখছি যে গাছগুলো কীভাবে নাচছে, কীভাবে উঠছে মৃদুমন্দ বাতাসে। এরপরের প্রকারভেদটি হলো অডিটরি ইমাজেরি। দিস টাইপ অ্যাপিলস টু দ্য সেন্স অফ হিয়ারিং, describing sounds in a way that makes them almost audible to the reader. এই প্রকারভেদটি আমাদের সেন্স অফ হিয়ারের সাথে সংযুক্ত, এটি আমাদের শ্রবণ শক্তির সাথে সংযুক্ত। এটি কোনো একটা শব্দকে এমনভাবে বর্ণনা করে যেন মনে হচ্ছে যে পাঠক এখনই শুনছে সেই শব্দটা। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দ্য চিরপিং অফ দ্য বার্ড, পাখির শব্দ। এই যে আমরা যখন পাখির কিচিরমিচির শব্দ, এই কথাটা উদাহরণস্বরূপ দ্য চিরপিং অফ দ্য বার্ড, এই যে পাখির কিচিরমিচির শব্দ, এই কথাটা বলার মাধ্যমে, এই বর্ণনাটা দেওয়ার মাধ্যমে আমাদের মনে পাখির শব্দের যে সাউন্ডটা হয় সেটা কিন্তু আমরা মনে মনে ফিল করতে পারছি। আমাদের যেন মনে হচ্ছে যে আমরা এখনই পাখির শব্দটা শুনছি। এর পরের প্রকারভেদটি হলো olfactory imagery। এটি আমাদের ঘ্রাণেন্দ্রিয়র সাথে সংযুক্ত। দিস টাইপ অফ ইমাজেরি ফোকাসেস অন দ্য সেন্স অফ স্মেল। এটি আমাদের ঘ্রাণেন্দ্রিয়কে প্রভাবিত করে, যার মাধ্যমে আমরা কোনো কিছুর গন্ধ অনুভব করতে পারি। It evokes smells, whether pleasant or unpleasant. It is one of the most powerful senses tied to memory and emotion.
এটি আমাদের মনে মেমোরি সৃষ্টি করতে এবং আমাদের আবেগকে আন্দোলিত করার জন্য খুবই কার্যকরী একটি প্রকারভেদ, খুবই কার্যকরী একটি ইমাজেরি। উদাহরণস্বরূপ, দ্য রিচ অ্যারোমা অফ ফ্রেশলি বেকড ব্রেড ফিল্ড দ্য রুম মেকিং এভরিওয়ানস মাউথ ওয়াটার। অর্থাৎ এই যে সবেমাত্র বেকড করা একটা ব্রেডের গ্রান পুরো রুমটাকে একেবারে মোমো করছিল, যার মাধ্যমে কি সবার মুখে কিন্তু পানি চলে আসছিল। তো এই যে সবেমাত্র পোড়ানো একটা ব্রেডের গ্রান, এই বর্ণনাটার মাধ্যমে আমরা ফিল করতে পারছি যে আমরাও সেই গ্রানটা পাচ্ছি এবং আমাদের মুখেও সেমভাবে পানি আসছে, অর্থাৎ আমরাও মনে মনে এটা খুব গভীরভাবে ফিল করতে পারছি। পরবর্তী প্রকারভেদটি হচ্ছে গাস্ট্রেটরি ইমাজেরি। গাস্ট্রেটরি ইমাজেরি হচ্ছে যেটি আমাদের স্বাদেন্দ্রিয়র সাথে সংযুক্ত। This type of imagery focuses on the sense of taste, যেটা আমাদের স্বাদেন্দ্রিয়র উপর প্রভাব বিস্তার করে এই ইমাজেরিটা। It often describes flavors or the sensation of taste. এটি আমাদের কাছে কোনো একটা খাবারের স্বাদকে সংবেদনশীলভাবে বর্ণনা করে, যার মাধ্যমে আমরা ওই স্বাদটাকে ফিল করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে দ্য সুইট ক্রিমি চকোলেট মেল্টেড স্লোলি অন মাই টাং। যে মিষ্টি ক্রিমি চকলেটটা আস্তে আস্তে আমার জিহ্বার মধ্যে গলে গেল। এই বর্ণনাটার মাধ্যমে এই যে চকোলেটের যে স্বাদ সুইট ক্রিমি, এটা তো আমরা আমাদের স্বাদেন্দ্রিয় দ্বারাই অনুভব করতে পারছি। এই পরবর্তী প্রকারভেদটি হচ্ছে ট্যাকটাইল ইমাজেরি, যেটি আমাদের স্পর্শ ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত। It appeals to the senses of touch, describing textures and sensation. এটি স্পর্শ ইন্দ্রিয়কে আহ্বান করে এবং বিভিন্ন জিনিসের আকৃতি বর্ণনা করে আমাদের কাছে। ফর এক্সাম্পল, দ্য ভেলভেটি মোস কভার দ্য ফরেস্ট ফ্লোর। অর্থাৎ বনের সমতল ভূমিটা একেবারে নরম কিছু ঘাস দ্বারা আবৃত ছিল। তো আমরা যে ঘাসগুলো যে নরম ছিল, সেটা কতটা নরম ছিল আমরা কিন্তু মনে মনে এই বর্ণনাটার মাধ্যমে ফিল করতে পারছি। এই যে ঘাসের আকৃতিটা বা ঘাসের টেক্সচারটা কীরকম ছিল, সেটা কিন্তু আমাদেরকে ধরে স্পর্শ করে বুঝতে হবে, তারাই কিন্তু আমরা বুঝতে পারবো না স্পর্শ করা ছাড়া। তো এই জিনিসটা আমাদেরকে, এই টাইপস অফ ইমাজেরিটা কিন্তু আমাদেরকে স্পর্শ করার অনুভূতি দেয়, কোনো একটা জিনিসকে স্পর্শ করার অনুভূতি দেয়। তো চলুন আমরা লিটারেচার থেকে কিছু এক্সাম্পল দেখি। ইট ওয়াজ এ ব্রাইট কোল্ড ডে ইন এপ্রিল অ্যান্ড দ্য ক্লকস ওয়ার স্ট্রাইকিং 30 ফ্রম 1984 বাই জর্জ অরওয়েল। এই লাইনগুলো পাঠক হৃদয়ে কিন্তু একটা প্রাণবন্ত উজ্জ্বল শীতল একটা দিনের ছবি এঁকে দিচ্ছে। যেখানে বলা হয়েছে এপ্রিলের একটা আলোকিত শীতল দিন ছিল এই দিনটি। তো এর মাধ্যমে কিন্তু যেভাবে বর্ণনা করা হচ্ছে এমনই একটি দিনের ছবি পাঠক হৃদয় কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। তো এরপরে মি থট আই হিয়ার্ড এ ভয়েস ক্রাই স্লিপ নো মোর ম্যাকবেথ জাস্ট মার্ডার স্লিপ ফ্রম ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই লাইনগুলো শোনার পর আমাদের মনে কিন্তু একটা ভয়ের অনুভূতি হয়েছে, একটা ভয়ঙ্কর শব্দ শোনার কান্না শোনার অনুভূতি হয়েছে। কারণ এখানে বলা হয়েছে যে সে একটা অদ্ভুত শব্দ শুনেছে, কান্না শব্দ শুনেছে, স্লিপ নো মোর, তুমি ঘুমিও না, কারণ ম্যাকবেথ ঘুমন্তদেরকে মেরে ফেলে। তো এই যে কান্নার শব্দটা আমরা পাঠকরা এই লাইনগুলো পড়ার মাধ্যমে অনুভব করতে পারে যে তারাও ঠিক একই রকম শব্দটা শুনতে পাচ্ছে। এই যে পাঠকদের মনেও যে ইমাজিনেশনটা সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ইমাজেরি। তো আশা করি বোঝাতে পেরেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের লিটারেরি জার্নিকে একটু হলেও সহজ করে দেয়, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।